গান্ধীজিকে তো নথুরাম ঘটসেপ মেরেছিল। না, কোনো গুঞ্জনের কিছু নেই, এটা তো আমাদের ডিসিশন অফ চিফ মিনিস্টার। যতদিন উনি আমাকে এটা দায়িত্ব দিয়েছিলেন, এখন উনি দায়িত্বটা নিয়ে নিয়েছেন, এটার মধ্যে গুঞ্জনের কি আছে? গুঞ্জনেরও কিছু নেই, এটা আমাদের ক্যাবিনেটেই এসছে, ওটা উনি নিয়েছেন, কোনো কারণে নিশ্চয়ই নিয়েছেন। এটা কি করে? সবটাই হলো পারের আন্ডারে, আমাদের যে ডিপার্টমেন্ট দেয় ট্রান্সফার সবটাই পারের আন্ডারে, সিএমের আন্ডারে। সিএম সেটা নিয়েছেন, এবার সিএম কী করবেন আমি কি করে জানি? সিএমই দিয়েছেন, সব ডিপার্টমেন্ট আমার যা মন্ত্রিসভা সেটা সিএমই দিয়েছে, মেয়র সিএমই ঠিক করেছে, তো যে দেবে সেই নেবে। আপনাকে কি দলের মানে গুরুত্বপূর্ণ কাজে আরো বেশি করে ব্যবহার করার জন্য কি আপনার মাথা থেকে না না, এসব কিছু না, আমাদের এগুলো কিছু না, নিশ্চয়ই ওনার কিছু মাথায় প্ল্যান আছে, সেই জন্য উনি করেছেন। এটার মধ্যে কিছু নেওয়া দেওয়া, সাইট করা বা এসব কোনো ব্যাপার নেই, কারণ আমার হাতে এখনও অনেক জায়গায় যা কাজ আছে যথেষ্ট আছে। আর সেকেন্ডলি হচ্ছে যে দলের আমি হলাম একজন অনুগত সৈনিক, দল যে কাজটাই আমায় দেবে, বিশেষ করে আমার নেত্রী মমতা ব্যানার্জি যে কাজটাই দেবে সেই কাজটা আমি মাথা পেতে নেব। তৃণমূলের পায়ের তলার মাটি কোথায় হালকা আছে? বাংলায় কোথায় হালকা আছে? একটা জায়গা ছিল ওইখানে মাদারিহাট নাকি বিরাট আমাদের হালকা ছিল, তাও তো দেখা গেল একটা বিরাট ভোটে জিতে গেছে। কোথায় হালকা আছে যে নতুন শক্ত? মমতা ব্যানার্জি সারা বাংলারই মাটি এত শক্ত করে দিয়েছে যে তৃণমূল পুরো নিজের বলে দাঁড়িয়ে আছে। আমাদের গঙ্গাসাগর নিয়ে একটা মিটিং সিএম নিয়েছেন, ওভারঅল মিটিং, গঙ্গাসাগরের ওই পারে আমাদের লট 8 সব নিয়ে একটা মিটিং নিয়েছেন। আমাদের যেহেতু কর্পোরেশনের একটা সার্ভিস ওখানে দিতে হয়, এখানে রেগুলার কনজারভেন্সি, রাস্তাগুলো ভেতরে তৈরি করে দেওয়া, ওখানে ওই ক্যাম্পগুলোর মধ্যে জল দেওয়া, এখানে পলিউশনের জন্য রোজ স্প্রে করা, মানে প্রচণ্ড ধুলো ওঠে ওইখানে, স্প্রে করা, ঘাটগুলোকে পরিষ্কার রাখা, এইসব কাজগুলো কর্পোরেশন করে। তাই কর্পোরেশন, পুলিশ সবাইকে ডেকে, যেরকম 8 তারিখে আবার পুলিশের একটা মিটিং আছে, পুলিশ অ্যারেঞ্জমেন্টটা কীভাবে হবে, ওরা কি এখান থেকে কীভাবে যাবে না যাবে, ট্রান্সপোর্ট এবং পুলিশ, তারা একটা মিটিং করবে। আমরা সেক্টর ওয়াইজ নিজেদের মিটিং করে নিই যে আমাদের পৌর পরিষেবার ক্ষেত্রে কী কী চাইছেন ওনারা, কোথায় কোথায় আগের বাড়িতে আমাদের গাফিলতি আছে সেগুলোকে ঠিক করে নেওয়া, কনজারভেন্সি সার্ভিস কত করা। এখন এই যে হলো যে এলাকা বেড়ে গেছে, সেই জন্য আমাদের কনজারভেন্সি ওয়ার্কার বাড়াতে হবে। ওখানে আগে 120 জন কাজ করতো রোজ, এখন 130 জন দিতে হবে। তারপরে ওখানে আমাদের গাড়ির পরিমাণ, যেটা অটো ট্রিপার, সেগুলোকে বাড়াতে হবে। ওখান দিয়ে যে কনজারভেন্সি বেরোয় সেটাকে আনা হবে। কিছু রাস্তা ভেতরে খারাপ হয়ে রয়েছে ওনারা বললেন, সেগুলোকে ঠিকঠাক করতে হবে। আমাদের রোজকার এই সব ইঞ্জিনিয়ারিংয়ের কাজগুলো করতে হবে, প্রিলিমিনারি হেলথ সার্ভিস সেটা দিতে হবে। এবং ওইখানে আমাদের একটা ক্যাম্প থাকবে, যেটা মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে অতিনার, আমি তো ওখানে থাকবো 13, 14, 15, এখানে যখন ওই গঙ্গাসাগরের সময়, সেই সময় অতীন আর দেবা এই ক্যাম্পে বসবে। মেডিকেল ক্যাম্প না, আমাদের একটা এমনি ক্যাম্প থাকে, কেএমসির ক্যাম্প থাকে, হ্যাঁ, ট্রানজিট ক্যাম্প। যারা আমাদের পুকুরগুলোতে সুইমিং সে প্রশিক্ষণ দেন, তাদের লাগবে 50,000 টাকা। আর আমাদের যে সুইমিং পুল যেগুলো তৈরি করে দেওয়া হয়েছে, সেইগুলোতে যারা লাইসেন্স ফিস যেটা হবে সেটা 1 লাখ টাকা। তার কারণ আমাদের ওইটার মধ্যে রোজ ওটার রক্ষণাবেক্ষণ আছে, ওইটায় জল দেওয়ার আছে, ওখানে কোনো হলে মানে ওর চারিপাশটা রক্ষণাবেক্ষণ করার, দেওয়ার ভেতরে লাইটিংয়ের ব্যবস্থা সব ঠিক কি আছে দেখতে হয়। এবং এখন যেটা সুইমিং ক্লাব যেগুলো করে, আমিও একটা ছোট ক্লাব চালাই সুইমিংয়ের, সেখানে আমি ওই ওয়াফ থেকে নিয়েছি জায়গাটা, এটা আমি নিজেও 2 লক্ষ টাকা করে বছরে দিই।
সেটা কমিয়ে এদের 1 লাখ টাকা, আমি নিজে 2 লাখ টাকা দিই। বিভিন্ন জায়গায় এটা নতুন একটা ট্রেন্ড, যেহেতু ব্যবসা বাড়ছে আস্তে আস্তে শহরের, সেই জন্য অনেকগুলো রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলোকে কনভার্ট করে নিচ্ছে। রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে যদি ছোট প্লটে অসুবিধা নেই, যে আমাদের ফায়ার ফাইটিং হলে আমরা রাস্তার থেকে সেটা দিয়ে দিলাম, কিন্তু যেটা কমার্শিয়াল যদি হয়, ধরুন রেস্টুরেন্ট হচ্ছে কিছু, যেটা স্পেস নেই, অথচ ভেতরে রেস্টুরেন্ট হয়ে গেল, তাহলে যদি আগুন লাগে তখন তো ফায়ার যেতেই পারবে না, বা কোনো একটা বিপর্যয় হলো তাকে রেস্কিউ করা যাবে না। সেই জন্য এই ট্রেনটা বন্ধ করতে হবে, এবং এই ট্রেনটার জন্য শক্ত আইন আনা দরকার বলে আমি মনে করি। রেভিনিউ ক্ষতি হচ্ছে না, রেভিনিউ ক্ষতি হচ্ছে আমরা যখন ধরছি, তার রেভিনিউ হয়তো এটা কী বলে ওটাকে, চার্জ ফাইন দিয়ে হয়ে যায় আমাদের, চেঞ্জ অফ ইউজ, রেগুলারেশন চেঞ্জ অফ ইউজটা দিয়ে দিচ্ছে, কিন্তু সেটাই যথেষ্ট নয়। চেঞ্জ অফ ইউজ করে আমার রেগুলেশনের দাদা আমার স্টেজারই করলো, কিন্তু মানুষের জীবনটা সবথেকে বেশি দরকার। সেই জন্য এটাকেও আমি বিল্ডিং ডিপার্টমেন্টকে বলবো যে এটাতে চোখ রাখার জন্য, যে চেঞ্জ অফ ইউজ সবসময় টাকার জন্যে নয়। যদি সত্যি ছোটো প্লট হলো, চেঞ্জ অফ ইউজ হচ্ছে, আমার কোনো আপত্তি নেই, হতেই পারে। আমাদের এমনি 23টা দেওয়ার নিয়ম আছে, ধরুন আমাদের কথা 42টা এরকম আছে, যেটা আইনেই আছে। 42টা স্মল বিজনেস আমরা ওখানে করতেই পারি, রেসিডেন্সিয়াল এলাকায় কনভার্ট করে করতে পারি, কিন্তু অনেকগুলো বিজনেস আছে যেগুলো ফায়ার হ্যাজার্ড। সেই ব্যবসাগুলো যদি চেঞ্জ অফ ইউজে হয়, তাহলে মানুষের ক্ষতি হতে পারে, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তারপরে অনেকে ওপেন স্পেস বা সাইড স্পেস, ধরুন কমার্শিয়াল এলাকায় পরপর করে দিয়ে তারপর দোকানও করে দিল, আমরা দেখলাম না, বা আমাদের ইন্সপেক্টর যারা, তারা হয়তো সেখানে উচিত কাজ করলেন না, কিন্তু সেটাও মানুষের ক্ষতি। একবার যদি আগুন ভেতরে লেগে যায়, সাইড স্পেস যদি না থাকে, তাহলে আবার তো রেস্কিউ হবে না, সে দমকল টপকে সেখানে যেতেই পারবে না, বা পাইপ যাবে না। হ্যাঁ, রুফটপ কাফে যেরকম, সেটা খুব ডেঞ্জারাস, কারণ আলটিমেটলি হয় নিচে, যদি ধরুন একটা মিটার ঘরে আগুন লাগে, নিচে আগুন লাগে, তাহলে মানুষ তো ছাদ থেকে রেস্কিউ হবে। এবার ছাদটাও যদি ঢেকে দেয়, রেস্টুরেন্ট হয়ে যায়, হুক্কা বার হয়ে যায়, তখন তাকে রেস্কিউ করবে কীভাবে? বিরুদ্ধে টাকাকে, বেআইনি অংশকে আইনি বৈধতা দিয়ে দিচ্ছেন বলে অভিযোগ করলেন একজন। এটা ঠিক না। তার কারণ হচ্ছে যে প্রমাণ ছাড়া কেউ কারোর দিকে আঙুল তুলে দেয় যেটার কোনো প্রমাণ নেই, সেইটা মানুষকে অসম্মান করা হয়। যদি আমার নির্দিষ্ট প্রমাণ থাকে, তাহলে নিশ্চিতভাবে আমি সেটা হয় প্রেসকে বলবো, কিংবা পুলিশকে জানাবো, কিংবা আমাদের কমিশনারকে জানাবে। কিন্তু আমার একটা মনোপুত হলো না, তার একটা বিচার মনোপুত হলো না। আমি ধরো হাইকোর্টে আমি একটা করেছি, আমি হেরে গেলাম, আমি সাথে সাথে হাইকোর্টের জজকে বলে দেবো যে উনি পক্ষপাতিত্ব করেছেন, কিংবা এটা ঠিক না। এটা যারা করে তারা অন্যায় করে। তার কারণ প্রত্যেক মানুষের আত্মসম্মানটা সবথেকে বেশি। চোর বলে দেওয়া যে কাউকে, আমার ক্ষমতা আছে, আমার আছে, মুখ আছে, আমি বলে দিলাম চোর, সেটা ঠিক না। নিজের যদি প্রমাণ থাকে, প্রসেস অনুযায়ী সে তার ব্যবস্থা নেবে, এটাও নাগরিক হিসেবে আমার কর্তব্য। যদি সত্যি একটা লোক আমার কাছে ঘুষ চেয়ে থাকে, তাহলে তাকে ধরানো, এটা আমার কাছে তার কর্তব্য। কিন্তু আমি ভাট করে একজনের নামে বলে দিলাম আলটপকা, এটা অন্যায়, এটা পাপ। না, মিলিয়ন পার্ক 3টে খোলা আছে, যেটা আমাদের কাছে আছে সেটা খোলা আছে, তাই তো? সেগুলো খোলা আছে। একটা বন্দর নিয়ে ওদের 150 বছরের জন্য একটা নিয়েছিল লাস্টটা, সেটা ওনারা বন্ধ করে নিজেরাই মেনটেন করছেন, ভেতরে মেনটেন করছেন কি জানি না, কিন্তু পাবলিকের জন্য বন্ধ। সেদিন চেয়ারম্যানকে আমি বলেছিলাম যে ঠিক আছে, বলছে এটা আমরা মেনটেন করবো, কারণ আমাদের সব ফলক টলক আছে ওখানে। প্রাইম মিনিস্টার নিজেও এসেছিলেন ওই প্রোগ্রাম ওখানে। আমি ঠিক আছে করুন, কিন্তু মানুষকে করতে দিন। আমরা যেরকম কোনো ফিজ নিই না, আপনিও কোনো ফিজ নেবেন না। আপনাদের ফলকটাই দেখুক, 150 বছরে যারা প্রাইম মিনিস্টার ফলক লাগিয়ে দিয়ে গেলেন,
সেটাও দেখুক। এবং আপনাদের কোনো সুন্দর ডেট রয়েছে ডেকটা আমাদের ওরা নিয়ে নিয়েছে তো ওটা। হ্যাঁ ওটা ব্যবহার করতে পারছেন আপনারা করে হ্যাঁ, ব্যবহার করা যাচ্ছে না। আমি সে বলেছি কমসে কম পাবলিককে দিন। আমি চেয়েছিলাম যে আমাদের দিয়ে দিন, আমরা ফলকটা রাখবো। ওরা বললেন না এটা আমরা মেনটেন করি, মানে পার্ট 3টা পার্ট 3। আমি বললাম যে ওটা আমাদের দিয়ে দিন, তো বলছে না ওটা দেওয়া যাবে না, ওটা আমার ফলক আছে। মিলেন পার্টি যে লাইট বা অন্য দোকান সব বন্ধ এখন মানে না, রাইড টাইড এখন আমরা চালাচ্ছি না, সেটা কেএমডি এর সময় ছিল, এখন বন্ধ করে ওটাকে আমরা গঙ্গার ধারে গ্রিনারি ডেভেলপ করছি। প্ল্যানিং কিছু আছে প্ল্যানিং না, ওটা গ্রিন করব। গ্রিন বেড়ানোর জায়গা, গঙ্গার ধারে হাঁটার জায়গা দরকার। আমাদের ইচ্ছে ছিল যে আমরা যেরকম একদম বাবুঘাট থেকে হেঁটে মিলেনিয়াম পার্ক 2 পর্যন্ত যাচ্ছি, 1, 2, 3-তে ঢুকতে পারছি না। 3 এর পরে পোর্টের এলাকা, স্ট্যান্ড রোডের ওই সব অফিস টফিসে ওরা ওগুলোকে টেন্ডার করে বোধহয় বিক্রি করেছে। তো আমাদের ইচ্ছে ছিল যে ওইখান দিয়ে ওরা একটা রাস্তা করবে বলছে, রাস্তা করলে একটা অল থ্রু হাওড়া ব্রিজ পর্যন্ত, মানে ফুলে জগন্নাথ ঘাট, যেটা মল্লিক ঘাট, যেটা ফুলের বাজার, ওইখান দিয়ে একদম ওই পর্যন্ত হয়ে গেলে একটা মানুষ কয়েক কিলোমিটার হেঁটে চলে আসবে, যাবে। বিউটিফিকেশনের কাজ এখানে কাঁটাতার নিয়েছে এবং এই কাঁটাতার নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক চর্চা চলে। বিরোধীরা বলে আপনারা জমির ব্যবস্থা করতে পারছেন না বলে কেন্দ্র কাঁটাতার দিতে পারছে। এইরকম ভাবে চলতে থাকলে দেশের নিরাপত্তার সাথে একটা বিরাট না না, আমরা দেশের সিকিউরিটিটা আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট, এবং মমতা ব্যানার্জি বারবার এই মিটিংয়ে বলেছেন যে এটার মধ্যে জিরো টলারেন্স। সুতরাং এগুলো বদনাম করা পলিটিক্যালি, কাঁটাতার দেওয়ার ব্যবস্থা থাকলে তারা করবে, বিএসএফ এর ব্যবস্থা তারা করবে। এটা অ্যাকচুয়ালি ঠিক না। হচ্ছে যে রাজ্য সরকারের অনুমোদন যে মাদ্রাসাগুলি, তাদের সাথে এই জঙ্গিদের নাম জড়িয়ে পড়ছে। এই রাজ্য সরকারের অনুমোদনহীন মাদ্রাসাগুলির কি ওপরে সরকারের নজরদারি বা পদক্ষেপের কোনো ব্যবস্থা? এটা ঠিক না। যে জঙ্গি সে মাদ্রাসাতেও থাকতে পারে, ঘরের কোণাতেও থাকতে পারে, আন্ডারগ্রাউন্ডেও থাকতে পারে। যে জঙ্গি, তাকে ইন্টেলিজেন্স রিপোর্ট যেগুলো আসে, পুলিশ তার নিজেদের মধ্যে সমন্বয় করে। বিভিন্ন জায়গার আমাদের এখানকার কোনো রিপোর্ট আমরা পাঠাই, সে ওখান দিয়ে আসে, এটা সমন্বয়। সেই সমন্বয় বেসিসে যেখানে যখন ওই খবর পাওয়া যায়, তখন সেখান দিয়ে সেই জঙ্গিকে উদ্ধার করা হয়। আর এখন বাংলাদেশের কিছু মানুষ তারাও ঢুকে এসছেন, হয় প্রাণের ভয়েও আসতে পারেন, তাদেরও অনেককে অ্যারেস্ট করা হয়েছে, যাদের এখানে ঢুকে এসছেন, মানে ইলিগালি বর্ডার ক্রস করেছেন, তাদেরও অনেকগুলোকে অ্যারেস্ট করা হয়েছে। আমি আপনাদেরকে মিডিয়াতেই পেলাম খবর। দোহাই দিয়ে ওটা যদি না আমি ওনাদের রিকোয়েস্ট করেছিলাম দেখুন জমিটা তো ওদের, জায়গাটা তো ওদের, আমি ওনাদের রিকোয়েস্ট করেছিলাম যে ওটা আমাদের দিয়ে দিন, আমরা মেনটেন করছি। 1, 2টা উনি দিয়েছেন আমাকে, সেটা আমরা মেনটেন করছি। 3 নম্বরটা আমি ওনার কাছে চেয়েছিলাম, অনেকবার মিটিংয়েই চেয়েছি, চিঠি দিয়েও চেয়েছি। তো ওনারা বললেন যে না, এটা আমাদের দিল্লির থেকে ওদের ইনস্ট্রাকশনে দেওয়া যাবে না। আমি বলছি ঠিক আছে, তাহলে আপনারাই মেনটেন করুন, খুলে দিন অন্তত, মানুষ যাতে 1, 2, 3-এ যাতে ঢুকতে পারে। কারণ ওখানে আমরা একটা পুলের মতন ওপর দিয়ে করেছিলাম। তো এখন ওনারা ওটা খুললে আমরা রেজুলেশনটার সই হোক, তারপরে সপ্তাহে অধিবেশনে সচিন সিং 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি একটা অভিযোগ করেছিলেন যে বেআইনিভাবে জল তোলা হচ্ছে এবং বাজারজাত করা হচ্ছে। আমরা দেখলাম ঘটনাস্থলে এটা ইমিডিয়েট, আমি ওয়াটার সুইফটকেও বলেছি, ওয়াটার সাপ্লাইকেও বলেছি, ইমিডিয়েট এটাকে বন্ধ করতে হবে। তার কারণ শুধু ওয়াটার সাপ্লাই না, হেলথকেও সেখানে যেতে হবে, যে একটা আনঅ্যাপ্রুভড ইললিগাল, মানে কি বলবো, একটা মানে ডুপ্লিকেট করে বিভিন্ন কোম্পানির নামে জল ছাড়া হচ্ছে। এটা একটা বড় ক্রাইম। ইমিডিয়েট হেলথ এবং ওয়াটার সাপ্লাই গিয়ে এফআইআর করবে এবং ওই লাইনকে কেটে দেবে। একটা বিষয় চলে আসতে পারে, আপনি যেটা বললেন, তারা চলে এলো, কিন্তু তাদের কাছে ওই আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এগুলো কি করে যাবে? এবং আজকেও আসামে স্ত্রীর একজন ধরেছে এক নতুন জঙ্গি, তার কাছ থেকে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড সব পাওয়া সব পাওয়া যায়। যাবে। এগুলোকে আরও বেশি করে পুলিশকে এনকোয়ারি করে দেখতে হবে। আমি তো এটা বলতে পারবো না, কারণ আমার তো এটা কর্পোরেশন ম্যাটার নয়। আমি কি করে জানবো? পুলিশ এনকোয়ারি করতে পারে যে এগুলোর পেছনে কি 2 নম্বরই আছে, কে আছে না আছে, এটা এবং এই অভিযোগ তার কারণ মানুষের হেলথ নিয়ে এটা তো
এই অভিযোগটা হওয়ার পর থেকে এখন অপারেশন টাইমটা পাল্টে গিয়ে রাত 2টো থেকে ভোর 6টা। না আমাদের লাইনটাই কেটে দিতে হবে, অপোজিশন টাইম না, লাইনটাই কেটে দিতে হবে যদি রাজ্য এবং সরকারের- এফআইআর করে পুলিশ যাতে অ্যারেস্ট করে সেটা দেখতে হবে। রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে এটা একটা নোট টাকা করে নিন। আসে কলকাতা এটা পুরসভা। নোট করে নিন আপনি আর হেলথ। রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে একটা টাকা আসে কলকাতা পুরসভায়, যেটাকে বলা হয় জিআরআই, হতদরিদ্র মানুষগুলি প্রতি বছর টাকা দেওয়া হয়, কিন্তু করোনা সময়ের পর থেকে সেই টাকা আসছে না, গরিব মানুষগুলো পাচ্ছে না। আপনি কি রাজ্য সরকারের সঙ্গে ব্যাপারটা নিয়ে কথা বলছেন? না এটা জিআরের টাকা বলে, একটা টাকা বছরে দুবার করে আসে, একবার এই ইয়ার এন্ডিংয়ের সময় আসে, একটা পুজোর মুখে একটা আসে, বছরে একবার আসে। সেই টাকাটা যখন আসে আমরা এটা বিলি করে দিই। কিন্তু এখন মানুষের খুব একটা অসুবিধা হচ্ছে, আমরা সব মহিলাই তো এখন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, কিন্তু এটা আসলে আমরা বিলি করে দিই, প্রত্যেক বড়োতে আমরা টাকাটা দিই। মৌলবাদী নিয়ে বামেরা বা তৃণমূল কেউ কিছু কথা বলছে না, সেটা পশ্চিমবাংলা বিরোধী তাহলে কি, বাম তো বলছে না বলছে, তাহলে বিরোধী মানে বিজেপি, তাহলে বিজেপি তো এই এই এটা এজেন্ডাই হচ্ছে বিভাজনের রাজনীতি। তো সেই রাজনীতিতে আমরা ওদের খোলা জুতোতে পা দেবো কেন? আমাদের তো ভারতবর্ষের মানুষ নিয়ে কথা বলবো, আমরা এই মৌলবাদী নিয়ে কথা, মৌলবাদী জিনিসটাই বাজে, এই জিনিসটাই সাংঘাতিক, সে যে কোনো ধর্মীয় মৌলবাদী খারাপ। সুতরাং আমরা সেটা নিয়ে কথা বলবো, মানুষের উন্নয়ন নিয়ে কথা বলবো। মানুষ রুটি কাপড়া আর মাকান, মানুষ সেটাকে আগে চায়। ধর্ম আমার, ধর্ম তোমার, উৎসব সবার, এটা হচ্ছে বাংলার থিম, এবং এটার ওপরেই চলা যায়। এই ডিভাইড অ্যান্ড রুল, মৌলবাদ ও খারাপ এ ভালো রকম নেই কিছু। দেখছি তো ওখানে ভয়ঙ্কর, মানে বিলদারির মতন কোম্পানি জলের জারিকালে জল ভর্তি করা হচ্ছে। এটা বলছি তো, ডুপ্লিকেট বিক্রি করা হচ্ছে সেখানে। আমাকেও সচিন সিং বলেছেন, এটা আমি ইমিডিয়েটলি বলেছি, গিয়ে হেলথ যাবে এবং জল যাবে, গিয়ে এটা দেখবে এবং সেখানে কেটে দেবে। রাজ্য সরকারের